আপনারা জানেন যে গতকাল রাতে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা চোরের মতো এই এলাকার আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের গাছ কেটে দেওয়া, তাদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করা, আমাদের দলীয় যে পতাকা সেই পতাকাগুলোকে পুড়িয়ে দেওয়া, চোরের মতো রাতের অন্ধকারে এই কাজটা করেছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা ভাঙড়ের শান্তি এবং উন্নয়নটা দুটোই চাই। যারা এই এলাকায় গত 5 বছর ভোটে জিতে একটা কাজ করতে পারেনি, মানুষ যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন আমরা দেখছি যে এরা রাতের অন্ধকারে গরিব মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। হয়তো একটা পতাকা পোড়ানো যাবে, কিন্তু মানুষের মনটাকে কেড়ে নেওয়া যাবে না, পোড়ানো যাবে না। হয়তো একটা গাছ কেটে ফেলা যাবে, কিন্তু মানুষের কথাটাকে, মানুষের সমর্থনটাকে কেটে নেওয়া যাবে না। তাই আমি যারা এই কাজ করেছে আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আমার সঙ্গে এই এলাকার নেতা মজিদ ভাই, তাহের ভাই, এখানকার আমাদের এই অঞ্চলের সভাপতি সাবিরুল, আমাদের জেলার কর্মাধ্যক্ষ মাইনরিটির সভাপতি বাহারুল, আমাদের ভাঙড় বিধানসভার অন্যতম নেতা ভাঙড় দিয়ে মাইনরিটির সভাপতি মহসিন ভাই থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য আমাদের গফফার ভাই আছেন, নাসির ভাই থেকে শুরু করে এই এলাকার সমস্ত নেতৃত্ব আছেন। আমরা এই বিষয়ে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা ইতিমধ্যে প্রশাসনে কমপ্লেন করেছি। আমি অনুরোধ করব যে পুলিশ প্রশাসনকে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কারণ ওরা বুঝতে পেরেছে যে আগামীকাল আমাদের যে ভাঙড়ের যে সমাবেশ, সেই সমাবেশ সমস্ত স্বাধীনতার পর যত সমাবেশ হয়েছে ভাঙড়ে সমস্ত রেকর্ডটাকে ভেঙে দেবে। যার কারণে ওরা বিভিন্ন ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। আমি আশা করি এই এলাকার যারা গরিব মানুষ, যাদের একটা ক্ষতি হয়েছে, আমরা বলবো তাদের আমরা পাশে আছি। ক্ষতি আমরা দলের পক্ষ থেকে পূরণ করব এবং এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব তারা যেন কেউ যেন আইন হাতে না তুলে নেয়। প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে, নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং তার শাস্তির ব্যবস্থা করবে। যেগুলো কেটেছে, নষ্ট করেছে, এগুলো তো ভিডিও করে না।